হ্যালো ফ্রেন্ডস, অনেক দিন পরে আজকে আমি আপনাদের জন্য বানাচ্ছি একটা ওয়ার্ক পোস্ট। সেটা হচ্ছে যারা ইংলিশ ভার্সনে বাচ্চা পড়ান অ্যাজ ওয়েল অ্যাজ যারা ইংলিশ মিডিয়ামে বাচ্চা পড়ান, সবসময় দেখবেন আপনাদের স্কুলগুলোতে কিছু পাকনা পণ্ডিত থাকবে। এরা আসলে কোন ধরনের টিচার আমি তাদের বিষয়ে আর মন্তব্য করতে চাই না, কিন্তু এরা বিভিন্ন সময় ভাষণ আর বয়ানে আপনাদেরকে বলবে আপনার বাচ্চাকে মুখস্থ করাবেন না, বাট বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট, ইটস এ ট্র্যাপ। ঠিক আছে, আপনি একটা বাচ্চাকে আমাদের সাবকন্টিনেন্টের বাংলাদেশের মতো একটা দেশে স্কোর আপ করতে গেলে, যেখানে স্কোর ছাড়া আপনি কোনো ভালো ভার্সিটিতে ভর্তি হতে পারবেন না, এবং যদি আপনি ইংলিশ মিডিয়ামেও বাচ্চা পড়ান তবুও কিন্তু আপনার স্কোরের উপরেই আপনি কত পার্সেন্ট স্কলারশিপ পাবেন দেশের বাইরের ইউনিভার্সিটিতে সেটা ডিপেন্ড করবে। অর্থাৎ স্কোর ম্যাটার্স। আর সেই স্কোর আপনাকে উঠাতে গেলে বিভিন্ন পরীক্ষা, ম্যাথমেটিক্সের বাহিরে যে সমস্ত পরীক্ষা আপনি দিবেন, অ্যাটেন্ড করবেন, সেগুলোতে কিন্তু কিছু পড়া সাবজেক্টিভে মুখস্থ না করলে আপনার হবে না। এবং যখন আপনি একটা বাচ্চাকে প্লে নার্সারি থেকে মেমোরাইজেশনের প্র্যাকটিস না করাবেন, তখন একটা বাচ্চা ক্লাস 5 স্ট্যান্ডার্ডের উপরে যাওয়ার পর ধীরে ধীরে দেখবেন তার মার্কস খুব খারাপভাবে ফল করতে থাকবে। এবং তখন আপনি কী করবেন? টিচারের উপরে টিচার বদলাবেন, কোচিংয়ের উপরে কোচিং বদলাবেন, অথবা এক গাদা টিচার্স অথবা এক গাদা কোচিংয়ে বাচ্চাকে পাঠিয়ে বাচ্চার জীবনটা নরক করে তুলবেন। কিন্তু আপনারা এই বিষয়ের গোড়ায় প্রবেশ করতে পারেন না কখনো। তখন আলটিমেটলি একটা পর্যায়ে দেখা যায় বাচ্চাটার উপর দোষ চলে আসে, ও তো গাধা, কিছু মনে রাখতে পারে না। নো ফ্রেন্ডস, নো। এটার রুট হচ্ছে তার ছোটোবেলায় মেমোরাইজেশন প্র্যাকটিস সঠিকভাবে হয় নাই। লার্নিং প্র্যাকটিসের বিটস তৈরি করতে হয় খুব ছোটোবেলা থেকে। ইভেন দো আপনি যখন বাচ্চাকে বর্ণমালা শেখান, ওরালি প্র্যাকটিস করান, ক খ গ ঘ, ও চ ছ জ, কিংবা ইংলিশ এবিসিডি, ঠিক একই সাথে ফনেটিক্স, ঠিক ওই সময়ের পরবর্তী স্টেজে যখন বাচ্চা কেজি 1-এ থাকে, তখনই দেখবেন বাচ্চার স্কুলের সিলেবাসে ছোটো ছোটো অনুচ্ছেদ চলে আসে। এই অনুচ্ছেদগুলো বাচ্চাকে করাতে গেলে আপনাদের ওয়ান লাইন করে বাংলা এবং ইংলিশ আলাদা আলাদাভাবে প্র্যাকটিস করাতে হবে। বাচ্চাকে 3 বার খুব জোরে সোরে রিডিং করার পরে তাকে মুখে বলতে বলবেন, না দেখে। এবং যদি না হয় 10 বার ট্রাই করবেন। এই এক লাইন করে যখন আপনার বাচ্চা লেসনটা ধরে ফেলবে, তখন আপনি চেষ্টা করবেন 2 লাইন করে লার্নিং প্র্যাকটিস স্টার্ট করতে। ঠিক আছে, একটা পর্যায়ে বাচ্চার যখন 2 লাইন করেও লার্নিং প্র্যাকটিস হয়ে যাবে, তখন দেখবেন আপনার বাচ্চা ইজিলি 3 লাইনস অ্যাট এ টাইম মুখস্থ করে আপনাকে পড়া দিতে পারবে, ও নিজেই দিতে যাবে। ঠিক আছে, বাট এই বয়সটা পার হয়ে যাওয়ার পরে যখন সে স্ট্যান্ডার্ড 6-এ উঠে যাবে, তখন কিন্তু সে ইজিলি এই লার্নিং প্র্যাকটিস তৈরি করতে পারবে না। সো প্র্যাকটিস ইট।